আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পঞ্চম ক্লাসে। এই ক্লাসে আমরা দেখব যে এআই থেকে আমরা কোনো একটা ছবি নিয়ে সেটার কিভাবে কালার কারেকশন করতে পারি এবং সেই ইমেজটার হাই রেজুলেশন এবং সেই সাথে ইমেজটা কিভাবে আমরা পিএনজিতে কনভার্ট করতে পারি। তো চলেন, আমি অলরেডি একটা ইমেজ বানাই নিয়েছি এআই এর মাধ্যমে এবং সেটা ডাউনলোড দিয়ে রাখছি, যে স্টারটা নিয়ে কাজ করব। তো প্রথমত আমাকে এটাকে কি করতে হবে, ফটোশপে ওপেন করে নিতে হবে। আমরা দুইভাবে এটাকে ওপেন করতে পারি। এখানে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ, এখান থেকে ফটোশপ অনেক সময় আসে অনেক সময় আসে না, এইভাবেও ওপেন করা যায়। অথবা আমি এখান থেকে ডাইরেক্ট আমার ফটোশপটা আগে ওপেন করে নিব, অ্যাডোবি ফটোশপ। যাদের ফটোশপ নাই অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি ফটোশপ ডাউনলোডের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। আশা করি আপনারা ইনস্টল করে নিতে পারবেন। আমি ফটোশপ 24 ব্যবহার করি, যদিও এখন 25 চলে আসছে। তো যেহেতু 24-এ আমি ইউজ টু, যে কারণে আমি আর 25-এ কনভার্ট হই নাই। সো 24-এ করেন বা 25-এ করেন বা 20-এ করেন, মোটামুটি একই ধরনের কাজ আমরা এখান থেকে করতে পারবো। সো আমি চলে যাব ফাইল থেকে আমরা যদি নিউয়ে ক্লিক করি, বা সরি আমরা ওপেনে ক্লিক করব, ফাইল থেকে ওপেন, এবং কাকে আমি ওপেন করতে চাচ্ছি সেই লোকেশন চলে যান, ডাউনলোড, এই স্টারটাকে ডাবল ক্লিক করেন, তাহলে স্টারটা আমার ফটোশপে ওপেন হয়ে গেল। এখন ফটোশপে আপনাদের সেটিংয়ের একটা কাজ সবারই আগে দেখে নিতে হবে বা করে নিতে হবে। এটা একবার করলেই হয়। আমরা এখান থেকে আমরা এডিট থেকে নিচে আসব। এটা আপনারা চেক দিবেন আমার মতো আছে কি না। এডিট থেকে নিচে এসে প্রেফারেন্স থেকে চলে যাব আমরা টেকনোলজি প্রিভিউ, এখানে ক্লিক করব। করার পর আপনারা দেখবেন যে আপনাদের সেটিংয়ে এইটা এনাবল আছে কি না। এনাবল প্রিজার্ভ ডিটেলস 2.0 আপ স্কেল, এটা যদি এনাবল থাকে তাহলে এখানে কোনো কিছু করতে হচ্ছে না, আর যদি এনাবল না থাকে এখানে একটা টিক দিব, দিয়ে আমরা ওকে করব। আশা করি বুঝতে পারছেন। এই সেটিংটা একবারই করতে হয় এবং যারা প্রথমেই ফটোশপ খুলতেছেন তারা কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। এটা না করলে কিন্তু আমাদের ফটো বা আমাদের ছবিটা আপ স্কেল করতে পারবো না। সো এখন চলেন, এখন আমাদের কাজ কি, আমরা চলে আসব ইমেজ থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব এবং এখানে আমরা অনেকে দেখবেন যে এইটা দুইটা মাথা লাগানো আছে, আপনারা এটাকে উঠাই দিবেন। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, এই যে প্রিজার্ভ ডিটেলসের এখানে ক্লিক করে অটোমেটিকে ক্লিক দিব আগে। দেওয়ার পর রেজুলেশন দিব 300, এগুলো মনে রাখেন, আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক ওইভাবেই দিবেন। অটোমেটিক করব, এটা রেজুলেশন দিব 300, তারপর আবার প্রিজার্ভ ডিটেলস 2.0তে ক্লিক দিব এবং রেডিয়াস নয়েজ এটা মোটামুটি 70 থেকে 90-এর মধ্যে রাখবো। রেডিয়াস নয়েজ 70 থেকে 90-এর মধ্যে রাখবো। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমরা, এবং আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এখানে এগুলো পিক্সেল আছে কিনা, অবশ্যই এটা পিক্সেল থাকতে হবে। এবং আমি আমার ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আপনাদের সেটিংটা ঠিক এইভাবেই করে নেবেন। এখন আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার ছবির পিক্সেল কিন্তু আর 1000 পিক্সেল না, এখন এটা আমার প্রায় 4000 পিক্সেল হয়ে গেল। আমরা কিন্তু এখান থেকে আপ স্কেল বা পিক্সেল বাড়াই নিলাম। এখান থেকে আমরা অল্টারে ক্লিক করে মাউসের যেই মাঝের বারটা আছে সেটা যদি নিচে দিকে নামাই তাহলে আমার ছবিটা জুম আউট হবে। দেখেন, আমার যতটুকু নিলে আমার কাজ করতে সুবিধা হবে সেভাবে করে নিব। এটা ছিল আমার ফার্স্ট স্টেপে আমি যেটা করলাম যে ইমেজ থেকে ইমেজ সাইজ, এবং এখানে আমরা কি করলাম, রেজুলেশন বাড়াই নিলাম। আমার ছবির রেজুলেশন কি 4000 ছিল না, আমার ছবির রেজুলেশন 1000-এর বেশি ছিল। সো এই রেজুলেশন আমি বাড়াই নিলাম এই সেটিংটা দিয়ে। বাড়াই নেওয়ার পরে আমার ছবিটা কি করলাম, জুম আউট করে নিলাম। নেওয়ার পর এখন আমরা এই ছবিটা দেখেন, মানে অনেকাংশ অন্ধকারাচ্ছন্ন। এই ছবিটা এখন আমরা কালার দিব। প্রথমে আমরা যেটা করব, এই যে এখানে চলে আসবেন,
এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা চলে যাব ভাইব্রেন্স, ভাইব্রেন্সে ক্লিক দিব এবং এখান থেকে ভাইব্রেন্স একটু বাড়াবো, ভাইব্রেন্সটা একটু বাড়াবো। 40-এর ওই পারে না যাওয়াই ভালো, 40 পার করব না আমরা। আর গড়ে আপনারা যেটা করতে পারেন বা 20 থেকে 25-এর মধ্যে রাখতে পারেন ভাইব্রেন্স এবং স্যাচুরেশন। এরপর আবার এখানে ক্লিক করব এবং চলে যাব এক্সপোজার, এবং এখান থেকে এক্সপোজারটা হালকা একটু বাড়াবো, এক্সপোজার 10-এর নিচে রাখবো। এখানে ধরেন আমি 0.05 এবং গামাটাকে মোটামুটি গামাটাকেও 10-এর নিচেই রাখবো, 10-এর ওই পার যাবো না, মানে 1.09 পর্যন্ত আমি দিতে পারি গামা। এখানে অফসেটটা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। এরপর আমরা যদি আবারও এখানে ক্লিক করি, এখান থেকে আমরা হিউ বা স্যাচুরেশন চাইলে বাড়ায় নিতে পারেন। হিউয়ের কাজ হচ্ছে দেখেন যেটা নেবেন কালার সেটা হয়ে যাবে। এখান থেকে হিউ আমি হাত দিই না এগুলোর, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা নিয়েন, এগুলো প্রয়োজন না হলে এখানে হাত দেওয়ার প্রয়োজন নাই। এখানে রেডেরটা 1 বা 2, এখানে মোটেও অনেক বেশি বাড়াবেন না, 1-2 বাড়াইলেই এনাফ। এখানে আমি যদি লাইটটা একটু বাড়াই, 2 করলাম, সরি এখান থেকে 2। আচ্ছা, ভাইব্রেন্স স্যাচুরেশন হিউ, এখান থেকে আর কিসে আমরা কাজ করতে পারি, ব্রাইটনেস কন্ট্রাস্ট, এই যে কালার ব্যালেন্স। এখান থেকে আপনার প্রয়োজন, এগুলো সবই ডিপেন্ড করতেছে আপনার প্রয়োজনের উপর। আমি মূলত এই যে ভাইব্রেন্স আর এক্সপোজার এই দুইটার কাজ করলে আপনার ছবি কোয়ালিটিফুল হয়ে যায়। বাকিগুলো যদি প্রয়োজন হয় তাহলেই ব্যবহার করেন, অন্যথায় ব্যবহার করা লাগবে না। একটু করে ইয়েলোটা একটু বাড়াই দিলাম এদিকে, এবং কালার ব্যালেন্স, কার্ভ লাগে না, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। যদি ছবিটা বেশি অন্ধকারাচ্ছন্ন থাকে তাহলে ব্রাইটনেসটা একটু করে বাড়াই নিতে পারেন, খুব বেশি না, কন্ট্রাস্টটাও একটু বাড়াই নিতে পারেন। তাহলে ফাইনালি এটা আমার ছবি। এখন আমার ছবি আগে কেমন ছিল দেখেন, এটা আমার আগে, আচ্ছা আগের ছবি আমি পরেই দেখাচ্ছি, যেহেতু আমি এডিট করে কমপ্লিট করার পর আমি দুইটার পার্থক্য দেখাচ্ছি। তাহলে এত কিছু আমি করলাম, কি কি বাড়াইলাম, ভাইব্রেন্স, এক্সপোজার, হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্রাইটনেস। আমি যেটা বলতেছিলাম যে আপনারা এই দুইটার যদি কাজ করেন, ভাইব্রেন্স আর সরি ভাইব্রেন্স এবং এক্সপোজার এই দুইটার কাজ করলে ছবি মোটামুটি কোয়ালিটিফুল হয়। বাকিগুলোর যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন, অন্যথায় ব্যবহার করার দরকার নাই। আমার ছবির যখন কালার কারেকশন করার কাজ শেষ, তখন আমি ফাইনালি যেটা করব সেটা হচ্ছে সিলেকশন বারে আসবো বা সিলেক্টে ক্লিক করব, এবং এখান থেকে সিলেক্ট সাবজেক্ট কোথায় গেল, এই যে সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করব, সিলেক্ট থেকে সাবজেক্ট, ও একটু সময় নেবে। দেখেন এখানে কিন্তু ও নিজে নিজেই পুরো ছবির দেখেন শেপটা সে ধরে নিছে। 1 মিনিট, সরি দুঃখিত, আমরা যেখানে ছিলাম, আমি যখন সিলেক্ট থেকে যখন সাবজেক্টে ক্লিক করলাম, ও আমার ছবিটার চতুর্দিকে একটা শেপ নিয়ে এসে ফেললো, তাই না? এবং ওপরে একটু খেয়াল করেন, আমি যদি একটু জুম করি এখানে দেখেন এই অংশটা কিন্তু বাদ চলে গেছে। তাহলে এই অংশটা আমি অ্যাড করব কিভাবে, আমরা এখান থেকে এই যে এখান থেকে আপনি মনে রাখেন কুইক সিলেকশন বার, এখানে এসে রাইট বাটনে ক্লিক করব এবং ক্লিক করব এখানে যে কুইক সিলেকশন টুল, করার পর এখানে 3টা অপশন আছে, একটা মাইনাস, একটা প্লাস আর একটা শুধুই অপশন। আমাদের প্লাস আর মাইনাসেরই কাজ করতে হয়। মাইনাসের কাজ কি দেখেন, মাইনাসের কাজ হচ্ছে কোনো একটা জিনিস বাড়তি হয়ে গেছে,
আচ্ছা আমি আগে প্লাসের কাজ করি। প্লাসের মানে হচ্ছে আপনার এলিমেন্ট আপনার এলিমেন্ট দরকার, সেক্ষেত্রে আমার প্লাস করতে হবে। এটা আমার দরকার না, তাহলে প্লাসে চেপে মাউসে ক্লিক দিয়ে আমি যখন টেনে নিয়ে যাব, দেখেন এটা কিন্তু আমার, আচ্ছা আমি একটু জুম করে নিই, আর একটু জুম করে কন্ট্রোল জেড দিলাম। এবং এখানে এদের কিন্তু একটা এরিয়া আছে 5 পিক্সেল। আমি যদি একটু বড় করে দিই তাহলে এটা বড় হয়ে গেল, দেখেন। ছোট করলে দেখেন এটা ছোট হয়ে গেল। আমার এরিয়া যেহেতু বড়, আমি এটাকে একটু বড়ই করে নিলাম, 14 করে নিলাম। নিয়ে এখন দেখেন মাউসে ক্লিক করে আমি যদি টেনে নিয়ে যাই, এটা কিন্তু সে অটো ধরে নিচ্ছে। এবং যে এই জিনিসগুলো আমার বাড়তি হচ্ছে না। আচ্ছা আমি আগে প্লাসের কাজ সারি। ধরেন এইভাবে আমি করলাম, এটা আমার বাড়তি, তাহলে আমার এখন মাইনাসে ক্লিক দিতে হবে। মাইনাসে ক্লিক দিয়ে আপনি পাশে দিয়ে শুধু নিয়ে যান, এটা শুধু পাশে দিয়ে নিয়ে যান। যেখানে যেখানে মনে হচ্ছে যে প্রবলেম, আপনি শুধু পাশে দিয়ে এটা জাস্ট নিয়ে যান। আমি যদি এখন জুম আউট করি, দেখেন শেপটা এখন মোটামুটি এখন স্মুথ হয়েছে আগের চেয়ে। আর কোথাও প্রবলেম, এই যে এখানে প্রবলেম আছে। এটা কি করতে হবে আমাদের? এটা তো আমার অংশ না, তাহলে কি মাইনাস করতে হবে। মাইনাসে ক্লিক দিয়ে টেনে পার করে দেন। এবং এটাও তো আমার দরকার নাই, তাহলে মাইনাস দিয়ে মাউসে ক্লিক করে এর মধ্যে জাস্ট চলে যান, ও অটো চলে যাবে। মানে ক্লিক দিয়ে পার হয়ে যেতে হবে। দেখেন আমার শেপ সিলেকশন কমপ্লিট। এখন আমরা কি করব? মনে রাখার স্বার্থে এই 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 আইকনটা আমি হাস্যকর হলো, আমি এটাকে মানে জাপানিজ পতাকা হিসেবে মনে রাখছি। বা এটার নাম হচ্ছে লেয়ার মার্কস। এই লেয়ার মার্কসে আমি ক্লিক করব। আচ্ছা ওয়েট, একটা আমার ভুল হয়ে গেছে। আমাকে এই ছবি সিলেক্ট রাখতে হবে। ছবি সিলেক্ট রাখা অবস্থায়, মানে এই সিলেকশনটা কমপ্লিট যখন করব, এই ব্যাকগ্রাউন্ড বা ছবির উপরে একটা ক্লিক রাখতে হবে। এবং সিলেক্ট করা শেষ। এখন হচ্ছে আমি এই লেয়ার মার্কস বা জাপানিজ পতাকা যেটাই বলেন, এখানে ক্লিক করব। তাহলে দেখেন এর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একে আমি চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এই আমি যদি এই মুভ টুলে ক্লিক করি এবং দেখেন একে আমি ইচ্ছা মতো যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবো। সো আমরা লেয়ারটাকে মিডলেই রেখে দিব। মিডলে আছে, হ্যাঁ মিডলে রাখবো। এবং এটাকে আমি এখন সেভ দিয়ে দিব। আমার কিন্তু পুরা ছবিটার কালার কারেকশনের কাজ শেষ, আমার রেজুলেশনও করা শেষ। তারপরে কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। কোথা থেকে? সিলেকশন টুলবার থেকে। এবং সিলেক্ট করার পর আমরা অবশ্যই এই লেয়ার, আমাদের মেইন লেয়ার, লেয়ার 0, এখানে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে এই লেয়ার মার্কসে ক্লিক করব। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা অটো চলে যাবে। আর যে ছবিগুলোর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ওই ছবিগুলো যখন বানাবেন তখন অবশ্যই প্রম্পটে অন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করে দিবেন। তাহলে ওই হচ্ছে যে ছবিগুলো পাবেন সেগুলোর ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে। সাদা ব্যাকগ্রাউন্ড থেকে আপনার এলিমেন্ট বের করে নিয়ে আসা অনেক বেশি সোজা। কারণ অন্য কালারফুল ব্যাকগ্রাউন্ডে এই স্টারটা যদি থাকতো, আমার অনেক অসুবিধা হতো এই হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করা। সো চলেন এখন এই ছবিটাকে আমরা সেভ দিব। সেভ দেওয়ার জন্য ফাইল থেকে আমরা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করব। এবং এখান থেকে আমাদের নট জেপিজি, আমরা এই ছবিটাকে সেভ করব পিএনজি 24 বা পিএনজি 8। আমি পিএনজি 24এই সেভ করি। এবং এখান থেকে আমরা কি করব, সেভে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। এই যে সেভে ক্লিক করব। এবং আপনাকে নাম দিতে বলতেছে ফাইলটার। আমি ফাইলের নাম দিলাম ধরেন স্টার বা গোল্ডেন স্টার। আচ্ছা গোল্ডেন গোল্ডেন স্টার, এগুলো একসাথেই লিখবেন। লিখে সেভ দিলাম। এখান থেকে ওকে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম বা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে আমার ছবি এবং এই ছবিটার একটু পার্থক্য আমরা দেখব।
আমার ছবিটা সেভ হয়ে গেল কোথায়, ভুলে গেলাম। একটু আরেকবার একটু দেখতেছি ফাইলটা যাচ্ছে কোথায়। ফাইলটা কোথায়, ডকুমেন্টে গেছে, আচ্ছা ঠিক আছে, এটা আমি ক্যান্সেল করলাম। আচ্ছা, এটা আমার ডাউনলোড করা ছবি, আর আমার মেইন ছবি যেটা সেটা আমার চলে গেছে ডকুমেন্টের মধ্যে। ডকুমেন্টস ছবি, এটাকে কাট করে নিলাম এবং এখানে পেস্ট করলাম। তাহলে এইটা ছিল আমার র ছবি, অর্থাৎ এআই থেকে জেনারেট করা ছবি। এবং এটা আমার, দেখেন দুইটার একটু পার্থক্য যদি দেখাই, খেয়াল করেন, এই যে দেখেন, এটা আমার এআই থেকে জেনারেট করা ছবি, আর এটা এই ছবিটা আমি আপ স্কেল করছি, হাই রেজলিউশনে কনভার্ট করার পর কালার কারেকশন করেছি এবং সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে ব্ল্যাক আসার কারণ হচ্ছে আমার হচ্ছে ইমেজের এই টুলস বা যেটাতে দেখাচ্ছে উইন্ডোজ 10 সেটার ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিকলি ব্ল্যাক, যে কারণে সে ব্ল্যাক ধরছে। এটাকে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইয়ে করা হয় তাহলে এটা হোয়াইট ধরে নিবে। অথবা আচ্ছা, আমি যদি প্রিন্টের ওখানে, মানে ওইটা যেখানে ওপেন আছে এটাকেও যদি ওখানে ওপেন করি, প্রিন্ট, এখান থেকে এটাকে যদি জুম আউট করি, এখন দেখেন পার্থক্য ভালো বুঝতে পারবেন। দেখেন, এটা আমার এআই থেকে পাওয়া ছবি, সেই ছবিটাকে আমি কি বানাইছি। সো মোটামুটি এটাই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু, যে কিভাবে এআই ছবিকে আমরা হাই রেজলিউশনে কনভার্ট করতে পারি এবং কালার কারেকশন করতে পারি। এবং এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এটাকেই বলা হয় মূলত পিএনজি ডিজাইন। আমরা সামনে ক্লাসে এই ছবিটাকেই আপলোড করব আমাদের মাইক্রোস্টক সাইটে। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।